আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছুদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম। সেটার ভিডিওটির আজকে প্রথম অংশ শেয়ার করছি। তো আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটার ব্যাপারে একটু শেয়ার করে নেই। আমরা ঘুরতে গিয়েছিলাম পর্তুগালের অন্যতম খুব সুন্দর একটি জায়গা, আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে ৯টি দ্বীপ নিয়ে গঠিত চমৎকার এক আগ্নেয় দ্বীপপুঞ্জ হচ্ছে আজোরেস, যেটা পর্তুগিজ ভাষায় আসোরেস বলা হয়। লিসবন থেকে ১৪০০ কিলোমিটার পশ্চিমে এবং মরক্কো থেকে ১৫০০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত আজোরেস দ্বীপপুঞ্জটি। আর এই আজোরেস দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপটির নাম হচ্ছে সাও মিঘেল। আর আজকে আমরা সাও মিঘেলের উদ্দেশ্যেই রওনা দিয়েছি। তো দেখতে দেখতে কিন্তু চলে আসলাম এয়ারপোর্টে। আমরা চেক ইনটি অনলাইনে করে রেখেছিলাম, তাই আমরা একটু হাতে কম সময় নিয়েই এসেছি। তবে আমরা এসে দেখি যে অলরেডি বোর্ডিং শুরু হয়ে গেছে, তাই একটু তাড়াহুড়া করে সব কিছু করছিলাম, একটু দৌড়াদৌড়ি লেগে গিয়েছিল বলতে গেলে। আমরা যে এত লাস্টে আসব আমরা ভাবতেও পারিনি। এখানে আসার পর অপেক্ষা করলাম, সবাই চলে গেছে, শুধু আমরা ২-৩ জন বাকি ছিলাম। তো আমাদের বাসে করে প্লেনের কাছে নিয়ে যাচ্ছিল। তো এখানে আসার পর দেখি শুধুমাত্র আমরাই বাকি ছিলাম প্লেনে ওঠার জন্য। মানে জিনিসটা না সত্যি একটু অবাক হয়েছি যে এরকম তাড়াহুড়া আমাদের এর আগে কখনোই হয়নি। এই তো সব কিছু হয়ে গেছে, আল্লাহর রহমতে প্লেনে বসে গেছি। তো এই তো টেক অফ করে ফেললো প্লেনটি, দেখতে পাচ্ছেন খুব সকালে কিন্তু আমাদের ফ্লাইট ৮টা ১৫-তে আমাদের ফ্লাইট ছিল। উপর থেকে লিসবন শহরটি দেখতে কতটাই না সুন্দর লাগে। আমার কাছে প্লেন থেকে যে কোনো শহর দেখতেই খুবই ভালো লাগে। আর মেঘের মধ্যে দিয়ে যখন প্লেনটি যাচ্ছিল এত ভালো লাগছিল, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আমরা যে এয়ারলাইন্সে এসেছি এটা হচ্ছে আজোরেসের একটি এয়ারলাইন্স। আর আমার কাছে ভালোই লেগেছে ওদের সার্ভিসটি। নর্মালি পর্তুগালের ভিতর বা আমরা এর আগে যে কোনো দেশে যখন ঘুরতে গিয়েছি প্লেনে কখনো দেখিনি যে খাবার সার্ভ করে। তো আজোরেসের এয়ারলাইন্সটি আমার কাছে ভালোই লেগেছে। তো আইটেম দিয়েছিল, সকালে ব্রেকফাস্ট হিসেবে দিয়েছিল কিছু খাবার, তো কফি নিয়েছিলাম আমি। তো আজকে প্লেনটা না খুব বেশি ভরা ছিল না, একদম ফাঁকাই ছিল। এই যে দেখতেই পাচ্ছেন তেমন কিন্তু লোক নেই। দেখতে দেখতে কাছাকাছি কিন্তু আমরা প্রায় চলে এসেছি। তো লিসবন থেকে আমাদের ফ্লাইটটা প্রথমে সান্তা মারিয়া আইল্যান্ডে নামবে। সান্তা মারিয়া আইল্যান্ডে এখানে নেমেছে। এখানে আমাদের প্লেন চেঞ্জ করতে হয়নি, এখানে ১০ মিনিটের মতো একটা ব্রেক ছিল। এখানে দেখলাম যে অনেকেই নেমে গেল, দেখে ভালোই লাগলো। নতুন আরও একটি আইল্যান্ড এখানে, ৯টা দ্বীপের মধ্যে সান্তা মারিয়াও কিন্তু একটি আইল্যান্ড। তো এই তো সান্তা মারিয়া থেকে এবার আমরা রওনা হয়ে গেলাম। আর এখান থেকে আমাদের যেতে কিন্তু খুবই অল্প সময় লেগেছে, ১৫ মিনিটের মতো হয়তো লেগেছে, তার বেশি লাগেনি। দেখতে দেখতে প্রায় আমরা চলেও এসেছি। নামার পর তো খুবই ভালো লাগছিল। আর ওয়েদারটা কিন্তু সে সময় যেটা ছিল একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল। আমরা অফ সিজনে কিন্তু ঘুরতে এসেছি। আমার মনে হয় সামারে বেশি ঘুরতে গেলে ভালো হয়। তারপরেও অফ সিজনে এসেছি, মানুষজন খুবই কম, প্লেনেও একদম ফাঁকা ছিল। তো সব কিছু মিলিয়ে আসার পর প্রথম এক্সপ্রেশন ভালোই ছিল। এই হচ্ছে প্রথম ভিউ আজোরেস আসার পর। এয়ারপোর্ট থেকে মাত্র আমরা বের হলাম। ও আচ্ছা, আজোরেসের ট্যাক্সি এরকম। এই তো আমরা চলে আসলাম। তো এখন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। তো আমরা যে শহরে থাকবো এই শহরটির নাম হচ্ছে পন্তা দেলগাদা, যেটা হচ্ছে সাও মিঘেলের সবচেয়ে বড় শহর। এখানে আসার পর যেটা আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে সেটা হচ্ছে এখানে কিন্তু সময় লিসবনের থেকে ১ ঘন্টা পিছিয়ে। আমরা যখন ল্যান্ড করি তখন এখানকার লোকাল টাইম অনুযায়ী ১১টা বাজে, আর লিসবনে তখন ১২টা বাজে। এই তো আমরা হোটেলেও চলে আসলাম। আমরা হোটেলে এসেছি ট্যাক্সিতে করে, আর এখানে কিন্তু ট্যাক্সি ছাড়া অন্য কোনো অপশন নেই। বোল্ট, উবার কোনো কিছুই কিন্তু এখানে কাজ করবে না, এই সার্ভিসগুলো কিন্তু এখানে নেই। এই যে হোটেলে চলে আসলাম, এখন আমরা লাগেজগুলো রেখে বের হয়ে যাব। আজকে আমাদের হাফ ডের একটা ট্রিপ আছে, আর আমাদের চেক ইনটা দুপুর ২টায় ছিল। তবে আমরা আর সময়টা নষ্ট করব না, আমাদের হাফ ডের একটা ট্রিপ যেহেতু আমরা আগে নিয়ে রেখেছি, তো সেটার জন্য আমরা বের হয়ে যাব। তো আজকের ভিডিওটি আর বড় করছি না, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পেজটি ফলো না করে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।